পুরান ঢাকা, ইতিহাস আর গলি-গুপচির শহর। শত শত বছরের পুরনো বাড়ি আর দোকানগুলোর মধ্যে কত না গল্প লুকিয়ে আছে। কিন্তু কিছু গল্প আছে যেগুলো শুধু গল্প নয়, জীবন্ত আতঙ্ক। আজ আমি আপনাদের শোনাবো সেই রহস্যময় মিষ্টির দোকানের কথা, যেখানে মাঝরাতে আসে এমন ক্রেতা যাদের দেখে বুকের রক্ত হিম হয়ে যায়। 1997 সালের এক শীতের রাত, পুরান ঢাকার সূত্রাপুরের ভেতর গলির শেষে একটা ছোট্ট মিষ্টির দোকান, মাওলা মিষ্টান্ন ভান্ডার। দোকান চালাতেন আব্দুল গফুর সাহেব, 45 বছরের শান্ত ধার্মিক মানুষ। দিনে দোকান জমজমাট থাকতো, কিন্তু রাতে, বিশেষ করে 12টার পর, গলি ফাঁকা হয়ে যেত। তবে একদিন এক অদ্ভুত প্রস্তাব আসে গফুর সাহেবের কাছে। এক বৃদ্ধ লোক এসে বললেন, চাচা, আপনি রাত 2টা পর্যন্ত দোকান খোলা রাখবেন। কিছু খদ্দের আসবে, ভালো দাম পাবেন। শুধু আলো কমিয়ে রাখবেন, কথা বেশি বলবেন না। গফুর সাহেব অবাক হলেন। ভেবেছিলেন রাতের খদ্দের মানে হয়তো কোনো পার্টি বা অনুষ্ঠান। তিনি রাজি হয়ে যান। আর সেই রাতেই, ঠিক 2টা বাজতে না বাজতেই দোকানের সামনে ছায়া মূর্তি দেখা যায়। 3 জন ক্রেতা, গায়ে কালো জোব্বা, মাথায় টাকিয়া, মুখ ঢাকা, চোখ জলজল করছে অদ্ভুত নীল আলোয়। পায়ের শব্দ নেই, যেন মাটিতে বেশে বেশে এগিয়ে আসছে। তারা এক বাক্যে বলল, মিষ্টি দাও, খেজুরের রসের সন্দেশ আর পটোয়া রসগোল্লা। গফুর সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, তখনই বৃদ্ধ লোকের কথা মনে পড়ে গেল। কথা বেশি নয়, তিনি মাথা নত করে চুপচাপ মিষ্টি তুলতে লাগলেন। অদ্ভুত ব্যাপার, ক্রেতারা কাগজের নোট দিল, যেগুলো দেখতে সাধারণ টাকার মতো, কিন্তু ঠান্ডা, জমাট বরফের মতো শীতল। ওরা চলে যাওয়ার পর দোকান ভরে গেল তীব্র গন্ধে, যেন পচা মাংসের গন্ধ। আর টাকা? সকালে যখন গফুর সাহেব দোকান খুললেন, দেখলেন টাকাগুলো সাদা ছাই হয়ে মাটিতে পড়ে আছে। ঠিক 2 দিন পর আবার একই সময় একই ছায়া মূর্তিরা আসে, কিন্তু এবার তারা বলে, আগামী শুক্রবার আমাদের জন্য বিশেষ সন্দেশ তৈরি করে রাখবেন, না হলে ফলাফল ভালো হবে না। গফুর সাহেব ভয় পেয়ে রাজি হন, কিন্তু ভেতরে ভেতরে তিনি সিদ্ধান্ত নেন দোকান বন্ধ করে দেবেন। বৃদ্ধ লোকটিকে খুঁজতে গিয়ে জানতে পারলেন ওই বৃদ্ধ তো 3 বছর আগেই মারা গিয়েছেন। শুনে গফুর সাহেব অসুস্থ হয়ে পড়েন। তিনি দোকান বন্ধ করে দেন, কিন্তু সেই রাতেই তার ঘরে জানালার বাইরে থেকে ভেসে আসে ফিস ফিস শব্দ। গফুর, আমাদের সন্দেশ ভুলে গেছ? পরদিন সকালে আব্দুল গফুর সাহেবের নিথর দেহ পাওয়া যায় দোকানের ভেতর। মুখটা ছিল বিকৃত, চোখ ফাঁক করে যেন কিছু ভয়ঙ্কর জিনিসের দিকে তাকিয়ে মরেছেন। আজও পুরান ঢাকার সেই গলি দিয়ে যারা রাতের বেলা হাঁটে, তারা মাঝে মাঝে গলি শেষে একটা পুরনো ঝাপসা সাইনবোর্ড দেখতে পায়, মাওলা মিষ্টান্ন ভান্ডার। দোকান বন্ধ, ভিতরে অন্ধকার। তবু কেউ কেউ বলে, মাঝরাতে দোকানটার ভেতর থেকে ভেসে আসে মিষ্টির ঘ্রাণ আর ভয়ঙ্কর ফিসফিসানি। প্রিয় বন্ধুরা, লোকমুখে শোনা এই ঘটনা কি কেবলই গল্প, নাকি সত্যিই কিছু অশরীরী শক্তি আজও পুরান ঢাকার অলিগলিতে ঘুরে বেড়ায়? বিশ্বাস করুন বা না করুন, পুরান ঢাকার রাত আজও অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে। মনে রাখবেন, যাহা রটে তাহা একটু হলেও ঘটে।